প্রপার ডায়েট করতে যেও আসলে ডায়েট করা হয় না। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজকের সারাদিনে কি করলাম সেটারই ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো সকালবেলা উঠে আমি স্নান পূজা সেরে নিয়ে আমি 8:30টার মধ্যেই ইদানিং খাওয়ার চেষ্টা করি। আগে যেহেতু খাওয়া একদম উল্টাপাল্টা করতাম, এর জন্য শরীর অসুস্থ হয়ে গেছিলো। তো চেষ্টা করতেছি টাইমলি খাওয়া দাওয়াটা মেনটেন করার। তো আজকে সকালে যেহেতু রুটি করতে দেরি হয়ে যাবে, আমি ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম, আর খেজুর তো থাকেই, আর ওটসটা ভিজিয়ে রাখলাম দুধ দিয়ে, যাতে একটু ঠান্ডা হলে আমি খেতে পারি। তার সাথে খেজুর কুচি কুচি করে নিলাম। আর এটা ছিল আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে 9টা সাড়ে 10টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে আর কি। তো আমাদের সকাল থেকে গ্যাস থাকে না, আমাদের এখানে গ্যাসের সমস্যা খুবই, মানে এই তাওয়ার উপরে যদি রুটি দিচ্ছিলাম সেটা ভাজা হচ্ছে না। এর জন্য দুই পাশের চুলাতে ওই পাশ থেকে রুটিটাকে সেঁকে নিয়ে এই পাশের এই ছাঁকনির উপর দিচ্ছিলাম, যাতে রুটিটা মানে একদম ভালো মতো ভাজা হয়। এদিকে বাবারও ক্ষুধা লেগে গেছিলো। পরে আমি বাবার খাবারটা বেড়ে দিলাম। তো আমি আবার 11টার দিকে একটু ফল খাই। তো আনারসটাই আমার বেশি পছন্দ, আমি আনারসটাই খাই, বা যখন যে ফলটা থাকে সেটাই খাওয়ার চেষ্টা করি। আজকে আর আনারসের মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করিনি, আমার আবার একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো জাস্ট লবণই অ্যাড করেছিলাম। আর আমার বাদাম খাওয়া তো উপকারী ডায়েটের ক্ষেত্রে, এর জন্য চীনাবাদাম সেটাই মা একদম গরম করে ভেজে দিয়েছিল। আগেরটা ভাজাই ছিল, সেটা নরম হয়ে গেছিলো। তো সেটা অল্প পরিমাণে খেলাম। আমি সকালে খাওয়ার পরে কোনো কিছু খেতে পারি না, কারণ আমি একদম খালি পেটে মেথি জলটা খাই। তো মেথি জল খেলেই আর খিদার কোনো ভাবটা থাকে না, এর জন্য আমার আর ক্ষুধাও পায় না, আর খেতেও মন চায় না। তারপরেও যতটুকু না মানে ততটুকু ক্যালোরি নেওয়ার চেষ্টা করি। তারপরে দুপুরে খাওয়া বসলাম 2:30টার দিকে। আগে ভাই, বাবা, বোনও ওরা খেয়ে নিল, তারপরে আমি আর মা বসছিলাম। তো আজকের আয়োজনে ছিল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে মুরগির মাংস ছিল, ঢেঁড়স ভাজা ছিল, মোচা বড়া দিয়ে মা ঘন্ট করে রেখেছিল কালকেই, সেটাই দুপুরেও ছিল। তো এখন আমি খেতে বসছি। তো বাসায় থেকে প্রপারলি ডায়েট করা হয় না কেন, বাবা মায়ের একমাত্র সন্তান, তারা যা কিছুই খায় আমাকে একটু না দিলে তাদের শান্তি লাগে না। আমি যতই না করি তাদের মন ওঠে না, তারা বলে একটু মুখে দিয়ে কিছু হবে না, একটু মুখে দিয়ে কিছু হবে না। এটা আমার মার ক্ষেত্রেও, এটা আমার বাবার ক্ষেত্রেও। মা একটা কথাই বলবে, সন্তান হয় নাই তো এর জন্য বুঝবি না। মা বাবা কখনো সন্তানকে না দিয়ে খেতে পারে? মানে এই ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য আমি একদম স্ট্রিক্টভাবে ডায়েট করতেও পারি না। যদিও সারাদিন চেষ্টা করি, কিন্তু রাত্রের দিকে বৃষ্টি বা বাবা সারাদিন পরে বাসায় আসে। তো আজকে তো শুক্রবার, আজকে বাসায়ই, কিন্তু বাবা যখন বাসায় আসে তার সাথে কিছু একটু না খেলে সে পছন্দও করে না, মানে খুবই একটা ঝামেলার বিষয়। তো বাবা বাইরে হাঁটতে যাওয়ার পরে আমি বাইরে একটু বৃষ্টি দেখছিলাম, আর ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালে খেয়েছিলাম গ্রিন টি, এর জন্য বিকালের দিকটা আমি একটু ব্ল্যাক কফি খেলাম। আর সন্ধ্যার খাবারে মুড়ি বা স্যুপ খাওয়ার কথা। তো কালকে যে নুডলসটা রান্না ছিল সেটাই আমি অল্প করে খেয়ে নিলাম। এটার মধ্যে সবজির পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম, আর নুডলস থাকলে আমার অন্য কিছু ভালো লাগে না। তো অন্য খাবার কম খেয়ে এটাই খাওয়ার চেষ্টা করছিলাম। বললাম যে ছুটির দিনে বাসায় থাকলে বা বিকালে বাবার সাথে কিছু না খেলে ভালো লাগে না। মা আবার এই বড়াটা বানিয়েছে, যদি এর মধ্যে অন্য কিছু নাই, এটা মুড়ি দিয়ে, আদা রসুন, এর মধ্যে ডিম, এইটা কাঁচামরিচ দিয়ে ব্যাটার দিয়ে হালকা একটু বেসন দিয়ে মা এটা বানিয়েছে। বলতেছে এইটাই বেশি ক্যালোরি হবে না, ফ্যাট হবে না, অল্প একটু খা। তো এক পিস মুখে দিলাম। আর দুধ চাও তারা আমাকে না দিয়ে খাবে না, পরে এক ছিপি মুখে দিছে, আর এটা ছিল আমার রাত্রের খাবার। তো এইভাবেই আমার সারা দিনটা কেটে যায়।